হামলার অভিযোগ। ইট দিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থীর কনভয়ের গাড়িতে হামলার অভিযোগ। আরো একবার জানাবো, ভাঙড়ের নওশাদ সিদ্দিকীর কনভয় হামলার অভিযোগ। ইট দিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থীর কনভয় হামলার অভিযোগ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণের কাছ থেকে জানবো, তবে তার আগে আরো একবার জানাই, ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর কনভয় হামলার অভিযোগ, কিন্তু কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারা এই হামলা চালালো, কোথা থেকে ঘটনার সূত্রপাত? ইট দিয়ে ভাঙড়ের আইএসএফ প্রার্থীর কনভয়ে হামলার অভিযোগ। সরকার সাহেব কিছু মানুষকে উস্কে আমাকে ডিস্টার্ব করানোর চেষ্টা করছে, মানে একটা ট্যাসেল তৈরি হয়ে যাক এই করানোর চেষ্টা করছে। আমি বারবার ওদের ফাঁদ পাচ্ছে, আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। যে লাইট বন্ধ করে দিয়ে পিছন দিকে ইট ছুঁড়েছে, গাড়ির কাছে কাঠ ভেঙেছে। এবার যে ছুঁড়েছে, কেন ছুঁড়েছে, উদ্দেশ্য কি, ওকে কে ছুটতে বলেছে, এটা তদন্ত সাপেক্ষ। দেখুন, এটা সরকার সাহেবের একটা পরিকল্পনা চলছে ভাঙড়কে আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য। হাতিশালা থানার চোরেশ্বর এলাকার ঘটনা, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। প্রতিবাদে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ আইএসএফ কর্মী সমর্থকদের। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকে বিক্ষোভ। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার শওকত মোল্লার। এই ছবিটা একটু ভালো করে দেখে নিন। এই ছেলেটা সকালে আইএসএফ এর ঝান্ডা মেরেছে, এই ছেলেটা এই ঘটনা ঘটিয়েছে। তাহলে নিজেরা পরিকল্পিতভাবে গাড়িতে কাঁচে আঘাত করে তৃণমূল কংগ্রেসকে দড়ি দিচ্ছে, এটা তো অত্যন্ত লজ্জাজনক। আমি তো ছবি দেখি, এটা তো চ্যালেঞ্জ করছি। ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর কনভয় হামলার অভিযোগ। ইট দিয়ে ভাঙড়ে আইএসএফ প্রার্থীর কনভয় হামলার অভিযোগ। হাতিশালা থানার চোরেশ্বর এলাকার এই ঘটনা, এবং এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।